আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সামষ্টিক অর্থনীতি সাজেশন দেব ব্যবস্থাপনা বিভাগ ২য় বর্ষের জন্য। তো সম্পূর্ণ সাজেশনটা দিতে কিছুটা সময় লাগবে। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই সাজেশনটাতে আমি ক বিভাগের কিছু প্রশ্ন দেখাই দিব। তারপরে অধ্যায়ভিত্তিক সাজেশন দেব। এরপরে হচ্ছে সরাসরি খ এবং গ বিভাগের জন্য প্রশ্নভিত্তিক কিছু সাজেশন দেব। তাই কমপ্লিট সাজেশনটা পেতে ভিডিওটা কিছুটা লম্বা লম্বা হতে পারে। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, তাহলে এই সামষ্টিক অর্থনীতির কমপ্লিট সাজেশন পেয়ে যাবেন। তো সাজেশনটা দেওয়া শুরু করার পূর্বে আমি এটা আমাদের অন্যান্য গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। যারা আমাদের অন্যান্য শিক্ষার্থী তারা যেন এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। আর আপনারাও আপনাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন এই ক্লাসটা, যাদের প্রয়োজন রয়েছে তারাও যেন এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। ঠিক আছে? আর আপনাদের ম্যানেজমেন্ট ২য় বর্ষ এবং ৩য় বর্ষ আপনাদের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা একদমই কম সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে আমাকে ইনবক্স করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। এটা আমাদের ফ্রি গ্রুপ, আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। ঠিক আছে? আর যদি ম্যাথ সাবজেক্টগুলো আমাদের কাছে সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে চান, তাহলে আমাদেরকে কমেন্ট অথবা ইনবক্স করতে পারেন। আমরা আপনাদের কমেন্ট বা ইনবক্সের রিপ্লাই দিয়ে দিব এবং আপনাদের সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নেওয়াই দেব। চলুন তাহলে শুরু করা যাক। সো প্রথমে আমি আপনাদের ক বিভাগের সাজেশন দিব এবং খ এবং গ বিভাগের জন্য যারা শুধুমাত্র কয়েকটা অধ্যায় পড়তে চান তাদের জন্য অধ্যায়ভিত্তিক সাজেশন দিব। তো যে স্টারগুলো দিব এগুলো শুধুমাত্র হচ্ছে গিয়ে আপনাদের খ এবং গ বিভাগের জন্য। প্রথম অধ্যায়কে ১৫০ স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন। যদি খ এবং গ বিভাগের কথা বলছি, যদি শুধু খ এবং গ বিভাগে কয়েকটা অধ্যায় পড়েন সেক্ষেত্রে এই অধ্যায়টার যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো ভালো করে পড়ে নেবেন। আর যদি মনে করেন যে স্যার আমি এমনি এমনি পড়বো না, সম্পূর্ণ বইটাই পড়বো, আমাকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দাগিয়ে দেন, সেক্ষেত্রে আপনাদেরকে এই ভিডিওটার মাঝখান থেকে শুরু হবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দাগায় দেওয়া হবে। ঠিক আছে? আর ক বিভাগের তো সম্পূর্ণ বইটা থেকেই পড়তে হবে। ক বিভাগটা মানে করার, স্কিপ করার কোনো অপশন নাই। তো ক বিভাগের ক্ষেত্রে ৯৯% প্রশ্নগুলো আমি দাগিয়ে দেবো। সেই সাথে যেই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো সুন্দর করে স্টার দিয়ে দিব। এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। আই মিন মুখস্থ করে নেবেন। তো যে প্রশ্নগুলো মুখস্থ করে নিতে হবে সেগুলো হচ্ছে সামষ্টিক অর্থনীতি কাকে বলে, এরপর হচ্ছে ওকান বিধি কাকে বলে, বাজেট ঘাটতি কাকে বলে, সামষ্টিক অর্থনীতির জনক কাকে বলা হয়। প্রথম অধ্যায় থেকে মাত্র এই কয়েকটাই। এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিমাপ। এটাকে ১৮০ স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়ের খ এবং গ বিভাগের প্রশ্নগুলো, যারা অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নেবেন তারা সম্পূর্ণ অধ্যায়টাই ভালো করে পড়ে নেবেন। আর যারা প্রশ্নভিত্তিক সাজেশন দিবেন, একটু পর আমি প্রশ্নভিত্তিক দিচ্ছি, তাদের জন্য অধ্যায় ভিত্তিক সাজেশনের কোনো প্রয়োজন নাই। খ এবং গ বিভাগের কথা বলছি। আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে। যে প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে মোট জাতীয় উৎপাদন কাকে বলে, জিএনপি ব্যবধান কাকে বলে, মোট দেশজ উৎপাদন কি, জিডিপি এর পূর্ণরূপ কি, জিএনপি ডিফলেটর বলতে কি বোঝায়, এই কয়েকটা প্রশ্ন সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নেবেন, আই মিন মুখস্থ করে নেবেন। এবং এই পাশে রয়েছে চূড়ান্ত দ্রব্য কি, আপেক্ষিক আয় কি, মাথাপিছু আয় কি, এই পাশে হচ্ছে নিট অর্থনৈতিক কল্যাণ কি এবং ভারসাম্য জাতীয় আয় কি। এই কয়েকটা প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ে পড়লেই যথেষ্ট। এরপরে আসে তৃতীয় অধ্যায় ভোগ ও বিনিয়োগ। এটাকে ১০০ স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে যান আপনারা খ এবং গ বিভাগের ক্ষেত্রে এই অধ্যায়টা পড়তে পারেন, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর ক বিভাগের জন্য যে প্রশ্নগুলো মুখস্থ করতে হবে সেগুলো হচ্ছে ভোগ কি, ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু কি, স্বয়ংবৃত ভোগ কাকে বলে, ঋণ নীতি কি, গড় ভোগ প্রবণতা বা এসিপি বলতে কি বোঝায়, সমন্বিত বিনিয়োগ কি, তারপর বিনিয়োগ ধারণা বলতে কি বোঝায়, সঞ্চয় কি। ঠিক আছে? এই কয়েকটা প্রশ্ন মুখস্থ করে নেবেন। সেই সাথে এই পাশে রয়েছে বিনিয়োগের প্রান্তিক দক্ষতা এবং হচ্ছে এমইসি এর পূর্ণরূপ কি। এই দুইটা প্রশ্ন সুন্দর করে ভালো করে পড়ে নেবেন, তাহলেই আপনাদের জন্য হয়ে যাবে। তাহলে মোটামুটি তৃতীয় অধ্যায় শেষ। এখন আমরা চতুর্থ অধ্যায়ে আসি। ১, ২, ৩ যারা শুধু কয়েকটা অধ্যায় পড়বেন তারা
1 অধ্যায়, 2 অধ্যায় এবং 3 অধ্যায়, এই 3টা অধ্যায় ভালো করে পড়ে নেবেন। এই 3টা অধ্যায়ে যতগুলো খ এবং গ বিভাগের প্রশ্ন রয়েছে সবগুলোই পড়ে নেবেন ব্যতিক্রম সাজেশন থেকে, তাহলেই যথেষ্ট। আর প্রশ্নভিত্তিক সাজেশন চাইলে আমি 100টা প্রশ্ন আপনাদের দাগায় দেবো সম্পূর্ণ বইটা থেকেই, ঠিক আছে? এদিকে আর স্টার দিচ্ছি না, এগুলো অতটাও গুরুত্বপূর্ণ না, আপনাদের শুধু প্রথম 3টা চ্যাপ্টার খুবই 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 গুরুত্বপূর্ণ, সেই 3টা পড়ে নেবেন অধ্যায় ভিত্তিকের বেলায়। আর ক বিভাগ তো সম্পূর্ণ বইটাই পড়তে হবে, এর কোনো অপশন নাই। তো ক বিভাগের ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ বইটাই পড়বেন, যে প্রশ্নগুলো আমি দেখাই দেবো, যেমন বাণিজ্য চিত্র দেখাও, সামগ্রিক চাহিদা কি, অর্থনৈতিক স্থবিরতা কি, সামগ্রিক যোগান রেখার ঢাল ডান দিকে ঊর্ধ্বগামী হয় কেন, মহামন্দা কি, এই কয়েকটা প্রশ্ন। তারপরে হচ্ছে আপনার এই পাশে পঞ্চম অধ্যায়, এখানে ক বিভাগের প্রশ্ন গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি কি, মিশ্র অর্থব্যবস্থা কি, ইউএনডিপি এর পূর্ণরূপ কি, অভারসাম্য প্রবৃদ্ধি কি, তারপর এসওসি এর পূর্ণরূপ কি। এরপর হচ্ছে ষষ্ঠ অধ্যায়, উন্নত দেশ বলতে কি বুঝো, লুইস মডেল কি, দারিদ্র্যের দুষ্ট চক্র কি, এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে দারিদ্র্যের দুষ্ট চক্রের প্রবক্তাকে, মানব উন্নয়ন সূচক কি। এরপরে আসতেছে আপনাদের জন্য সপ্তম অধ্যায়, এখানে বেকারত্ব কি, হ্যাঁ, মৌসুমী বেকারত্ব কি, তারপর হচ্ছে গিয়ে টেকসই উন্নয়ন কি, হ্যাঁ, LSUR এর পূর্ণরূপ কি। এই প্রশ্নগুলো আপনাদের সুন্দর করে গুছিয়ে মুখস্থ প্রস্তুতি নিতে হবে। অষ্টম অধ্যায় দামের স্থিতিশীলতা নিশ্চিতকরণ, এখানে মুদ্রাস্ফীতি কি, মুদ্রাস্ফীতি সর্বসময়ের ক্ষতিকর কিভাবে, তো নিরপেক্ষ রাজস্ব নীতি কি, মুদ্রা সংকোচন কি, স্ট্যাগফ্লেশন বলতে কি বোঝাও, এই কয়েকটা প্রশ্ন সুন্দর করে পড়ে নেবেন। তারপরে এই পাশে রয়েছে মুদ্রাস্ফীতির হার কি, ড্যাশ ক্যাপিটাল এর লেখক কি। 9 নম্বর হচ্ছে যে কর কি, সরকারি ঋণ কি, ভ্যাট এর পূর্ণরূপ কি, বৈদেশিক ঋণ কি, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং এই পাশে মুখস্থ করার মতো রয়েছে অর্থনৈতিক স্থিতিশীলতা কি এবং হচ্ছে স্থায়ী ঋণ কাকে বলে। মোটামুটি এই কয়েকটা প্রশ্ন ক বিভাগের জন্য পড়বেন। এটা আমাদের ফ্রি গ্রুপ, বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট, আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। এছাড়াও আপনাদের যে বিজনেস স্ট্যাটিস্টিক্স রয়েছে, এটা না, বিজনেস স্ট্যাটিস্টিক্স রয়েছে থার্ড ইয়ারে, এটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। এই মুহূর্তে 213 জন শিক্ষার্থী আমাদের প্রাইভেট ব্যাচে ক্লাস করছে, আপনারা চাইলে আপনারাও যুক্ত হতে পারেন। বিজনেস স্ট্যাটিস্টিক্স শুধু নয়, আপনাদের দ্বিতীয় বর্ষের কিন্তু বিজনেস ম্যাথ যে রয়েছে, মানে আপনাদের যতগুলো অঙ্ক সাবজেক্ট রয়েছে আমরা সবগুলোই অনলাইনে পড়াচ্ছি, আপনারা চাইলে আমাদের কাছে অনলাইনে পড়তে পারেন এই ম্যাথ সাবজেক্টগুলো। সেই সাথে আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ, তারপর হচ্ছে বিজনেস কমিউনিকেশনটা কোথায় গেল, বিজনেস কমিউনিকেশন, এই যে বিজনেস কমিউনিকেশন আপনাদের পড়াচ্ছি। এই মুহূর্তে 83 জন শিক্ষার্থী আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করছে, আপনারা চাইলে আপনারাও সুন্দর করে যুক্ত হয়ে আপনাদের ক্লাসগুলো করতে পারেন, ঠিক আছে? চলুন তাহলে এখন খ বিভাগ এবং গ বিভাগের জন্য সাজেশন দেওয়া হোক। আচ্ছা, একটু তাহলে ব্রিফ করে নিই কি কি প্রশ্ন দেবো। দেখেন, যারা অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নেবেন তারা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ের যতগুলো প্রশ্ন রয়েছে, এইটা না, এমনিতে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই পড়ে নেবেন। কিন্তু যাদের যদি মনে করেন যে স্যার আমি সম্পূর্ণ বইটা থেকে পড়বো, সেক্ষেত্রে আমি আপনাদের 100 প্রশ্ন দেখায় দিচ্ছি। এই 100 প্রশ্ন দেখলেই আপনাদের জন্য যথেষ্ট, ঠিক আছে? এখন 100 প্রশ্নের মধ্যে মোটামুটি টোটাল 325টা প্রশ্ন রয়েছে, যার মধ্যে 100 প্রশ্ন বাছাই করা হয়েছে, অর্থাৎ 30% প্রশ্ন, মানে 70% প্রশ্ন ছাঁটাই করে দেওয়া হয়েছে। তো যেহেতু 70% প্রশ্ন ছাঁটাই করা হয়েছে, মাত্র 30% প্রশ্ন দেওয়া হয়েছে, তাই শুধু 30% প্রশ্ন ভালো করে পড়ে নেবেন, তাহলেই যথেষ্ট। তো এখানে দেখেন যে প্রশ্নগুলোতে আমি টিক চিহ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, যেমন 1, 3, 4, 6, 7, 8, এগুলো ভালো করে পড়ে নেবেন। এরপরে হচ্ছে 10, 11, 13, 14, হ্যাঁ, তারপরে হচ্ছে 15, 16 এবং হচ্ছে 20, 21। পরবর্তীতে রয়েছে 31 এবং হচ্ছে এই পাশে 35, 36, মানে 38টা প্রশ্নের মধ্যে 17টা দেওয়া হয়েছে, বাকিগুলা না পড়লেও চলবে।
এর পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিমাপ। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে 1, 2, 6, 7, 11। তারপরে হচ্ছে এই পাশে হচ্ছে 13, 14, 15, 16, 17, 20, 21 এবং হচ্ছে এই পাশে 26। এর পরবর্তীতে রয়েছে 27, 28, 32, 38, 39। তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায়, এখানে 2, 3, 5, 13, 14 এবং এই পাশে হচ্ছে 18, 20 এবং 26 নম্বর প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে 32, 37, 38, 39, 42, 43, 44, 51, 54, 55। এই পাশে রয়েছে 3, 9, 10, 12 এবং 14। এই পাশে রয়েছে 4, 6, পঞ্চম অধ্যায় 6, 15, মাত্র 3টা প্রশ্ন দেওয়া হয়েছে। এরপরে ষষ্ঠ অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এখানে 2, তারপরে এই পাশে 6, 8, 11। তার পরবর্তীতে রয়েছে 24, 28, 29, 30। এই পাশে সপ্তম অধ্যায়ে 1, 6, 7, 8, 9, 11, 12, 15 এবং 18। এরপরে রয়েছে 22, 26, তারপরে আছে পাশে 37। মানে 12টা প্রশ্ন মাত্র দেখানো, মানে আপনাদের জন্য দেওয়া হয়েছে সিলেক্ট করে। এরপরে অষ্টম অধ্যায় 1, 3, 4, 5, 10, 12, 18, 22, 28, 29, 30, 31। এখানেও 12টা প্রশ্ন দেওয়া হয়েছে 42টার মধ্যে। এর পরবর্তীতে রয়েছে 3, 4, 7। তারপর হচ্ছে 12, 13, 14, 16, 18। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং সবশেষে এই পাশে রয়েছে 29 এবং 31 নম্বর প্রশ্ন। তো এই কয়েকটা প্রশ্ন ভালো করে পড়লেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আশা করা যায় এই সাজেশনটা আপনাদের কাজে লাগবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। আর আপনারা চাইলে আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন, আমাদের ফ্রি গ্রুপ রয়েছে, আমাদের ফ্রি গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন। এতে আপনাদের প্রস্তুতি গুছিয়ে নিতে পারবেন। আমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং মাস্টার্স পর্যন্ত যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে সবগুলোই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের কাছে অল্প সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। ঠিক আছে, আজকে পর্যন্তই। খুদা হাফিজ।